হ্যালো বন্ধুরা, আমি অরূপ। তো আমি আজকে একটা ইনফরমেশন ভিডিও নিয়ে এসেছি। বিষয়টা হচ্ছে আজকে ইথানল নিয়ে। ইথানলের নিয়ে আজকে বর্তমানে খুবই সারা ভারতবর্ষে প্রোটেস্ট চলছে, বিভিন্ন জায়গায় আমরা দেখতেই পাচ্ছি। তো ইথানলটা কি এবং ইথানল কেন গাড়িতে মেশানো হচ্ছে, এটার বিষয়টা আজকে জানবো। তা প্রথমত বলি, ইথানল একটি হচ্ছে ম্যানমেড জিনিস। এটা হচ্ছে আমাদের যে আখ এবং ভুট্টা আছে তার এক্সট্র্যাক্ট থেকে ইথানল মূলত তৈরি করা হয়। এবং এইটা করার কারণ কি সরকারের, এটা বুঝতে হবে। এবার এটা এটা হচ্ছে মূলত আমাদের যে ইন্ডিয়ান ক্রুড অয়েল ইম্পোর্টটা আছে তার পরিমাণটা কমানোর জন্য সরকার এই এর পরিবর্তে ইথানলটাকে মার্কেটে নিয়ে আসছে। এবং শুধু ইথানল যে আমাদের ইন্ডিয়াতেই যে অ্যাভেলেবেল বা ইন্ডিয়াতেই আমরা গাড়িতে পেট্রোলের সাথে মিশিয়ে ইউজ করি তা একদমই না। এছাড়াও ভারত বাদে বিশ্বের সবথেকে বড় দেশ আমেরিকাতে তারা তাদের 50% উপরে তাদের ইথানল ওখানে প্রোডাকশন, ওয়ার্ল্ডের সবথেকে বেশি ইথানল প্রোডাকশন হচ্ছে আমেরিকা, ইউএসএতে 50 থেকে 55% পর্যন্ত। এবং তাদের প্রত্যেকটি গাড়িতে E10 এবং E15 মাস্ট বি তেল আমাদের নর্মাল তারা ইউজ করবেই এবং তারা করছে। এবং তাদের কিছু কিছু যে ফ্লেক্স ইঞ্জিন বলে আছে, ফ্লেক্স ইঞ্জিন E85 85% পর্যন্ত তাদের ইথানল ব্লেসড গাড়িও মার্কেটে রয়েছে। এবং সেসব গাড়িতে E85 ইথানল ব্লেসড তারা অয়েল ইউজ করছে। তো আমাদের ভারতে এখন বর্তমানে E10 এবং E20 চলছে। E20 ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যাদের পুরনো গাড়ি রয়েছে, BS6 বাদে পুরনো ওল্ড মডেলের গাড়ি, তাদের ক্ষেত্রে মাইলেজ এবং গাড়ির ইঞ্জিনে অনেকেরই প্রবলেম আসছে এবং আমরা সেটা দেখতেও পাচ্ছি বিভিন্ন ভিডিওতে। তো এই মুহূর্তে বর্তমানে যা বাজারে যতগুলি অল ওভার ইন্ডিয়া জুড়ে পেট্রোল পাম্প আছে, তো প্রত্যেকটা পেট্রোল পাম্পে কিন্তু E20 এখন বর্তমানে নর্মাল হয়ে গেছে। তো এর ফলে কি হচ্ছে, যেমন E20 ক্যাপাবল যেসব ইঞ্জিন আছে তাদের তো কোনো সমস্যা নেই, কিন্তু এছাড়া যারা রেগুলার ইউজ নর্মাল ওল্ড BS6 বাদে মডেলে আছে তাদের অনেক প্রবলেম হচ্ছে, মাইলেজ রিলেটেড প্রবলেম হচ্ছে, প্লাস হচ্ছে ইঞ্জিন রিলেটেড প্রবলেম হচ্ছে। তো এক্ষেত্রে আমরা অনেক গাড়ির সমস্যা হচ্ছে, গাড়ির ক্ষতিও হচ্ছে। তো এছাড়া গভর্নমেন্ট চাইছে এই বিষয়টাকে আরও আগামীতে নতুন আপডেট করবে। এরপরে E100 অবধি নিয়ে আসার পরিকল্পনা চলছে, ট্রান্সপোর্ট মিনিস্টার নীতিন গাডকারি বলেছেন, রোড এবং ইনফ্রাস্ট্রাকচার মিনিস্টার। তো সেক্ষেত্রে আমরা চাইবো গভর্নমেন্টের কাছে E20 বা E10 বা এবং নেক্সট যে প্রসেসই নিয়ে আসুক না কেন, কিন্তু তার পাশাপাশি নর্মাল যে 100% পেট্রোলটাকে সেটাকেও যাতে অ্যাভেলেবেল রাখে প্রত্যেকটা প্ল্যাটফর্মে, মানে পেট্রোল পাম্পে, যাতে আমাদের প্রত্যেকটা গাড়ি অপশন থাকে যারা পুরনো ওল্ড মডেলে তারা সে নর্মাল পেট্রোলটাকে ইউজ করতে পারে, যাতে তাদের ইঞ্জিনের ডিস্টার্বগুলো না হোক বা মাইলেজ রেটের কোনো সমস্যা না হোক। তা এই বিষয়টা গভর্নমেন্টের কাছে অবশ্যই আমরা আবেদন করব যাতে এই সুবিধাটা সাধারণ জনগণের জন্য তারা রাখে। এবং এই ফ্লেক্স ইঞ্জিন যতক্ষণ না প্রত্যেকটা গাড়ির লোকে নিতে পারছে ততক্ষণ এই অপশানটা যেন গভর্নমেন্ট রাখে। তো এটাই গভর্নমেন্টের কাছে আবেদন আমরা জানাবো। এই নিয়ে ছোট ভিডিওটি আমি আজকে শেষ করলাম। আগামীতে আবার নতুন কোনো ইস্যু রিলেটেড ভিডিও আমি অবশ্যই ইনফরমেশন রিলেটেড ভিডিও নিয়ে আসছি। তো আমাকে সাথে জুড়ে থাকতে এবং এইসব ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম রিলেটেড ইস্যু আপনারা জানতে পারেন। থ্যাংক ইউ।